আসসালামু আলাইকুম। আপডেট খবর প্রবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিয়ে হাজির হয়েছি। শুরুতে জানিয়ে দিচ্ছি তহবিলবিহীন মজুর ভোগান্তি ও প্রান্তিক কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা। বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে জুলাই 2025 কুয়েতে 5 মাস ধরে বেতন না পেয়ে প্রতিবাদকারী 127 জন বাংলাদেশি শ্রমিককে ডিপোর্ট করা হয়েছে। তারা ফিনতাস পুলিশ স্টেশনে অভিযোগ দাখিলের জন্য গিয়েছিলেন, কিন্তু এর পরিবর্তে ধরা পড়ে বিমানবন্দরে নিয়ে ফেলে দেওয়া হয়। এমনকি ব্যক্তিগত জিনিসপত্র নিতে বা বাসা ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। দলগত প্রতিক্রিয়া ও দূতাবাসের ভূমিকায় ঢাকায় অর্জিত তথ্য অনুযায়ী বাংলাদেশের দূতাবাসে শ্রম ও কর্মসংস্থান বিভাগের প্রধান দ্রুত হস্তক্ষেপ করে বিষয়টি কুয়েতি সংশ্লিষ্টদের নিকট তুলে ধরেছেন। তবে কর্মীরা 1 মাসের বেতনই গ্রহণ করতে অস্বীকৃতি জানান, বাকি আদায়ের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। দূতাবাস শীঘ্রই সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা ব্যবস্থা করছে। এবারে জানিয়ে দিচ্ছি ভিসা প্রক্রিয়া সহজতর হচ্ছে। মে 2025 এখন কুয়েত থেকে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া যাচ্ছে কোনো বিশেষ অনুমতি ছাড়া। এই তথ্য বাংলাদেশের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মাধ্যমে জানানো হয়েছে। এই তথ্যটি কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কর্তৃক নিশ্চিত করা হয়েছে। ভিসা প্রাপ্তিতে বেনামে দামের ভ্রষ্টাচার। জুলাই 2025 ডাটা বিশ্লেষণ অনুযায়ী কুয়েত যাত্রা করতে চাইলে অনেক বাংলাদেশি মূল অফিসিয়াল খরচের তুলনায় প্রায় 30 গুণ বেশি খরচে বদমাশ এজেন্টদের মাধ্যমে ভিসা সংগ্রহ করেছেন। এর ফলে অনেকেই বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে কুয়েতে যাচ্ছেন। তারা পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। কুয়েত থেকে সফর করানোর পাশাপাশি করা হবে পুনরায় কুয়েত প্রবেশে নিষিদ্ধ। প্রথমবারের মতো কুয়েতের মাটিতে কলা উৎপাদন ও সুলাই ব্যবসাতে ফ্রুটস ও ভেজিটেবল মার্কেটে বাজারজাতকরণ করা হয়েছে। বছরের পর বছর ধরে ক্রমাগত পরীক্ষা নিরীক্ষা ও প্রচেষ্টার পর এক অভূতপূর্ব অর্জন বলে জানান কৃষক ইতশারি আল আজমি। কুয়েতের প্রবাসী অধ্যুষিত এলাকা জিলিপার শুয়েক, হাসাবিয়া এবং আব্বাসিয়া ও খাইতান এলাকায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছে 26 জন প্রবাসী। এছাড়াও আইনকে তোয়াক্কা না করে বসানো অস্থায়ী দোকান, গাড়ির বাকালা সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে একই অভিযানে 19টি বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দেয় লাইসেন্সের নিয়ম লঙ্ঘনের কারণে। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর আহমেদ আল আওয়াদি জানান, অস্থায়ী বা ভিজিট ভিসা কুয়েতে আসা ব্যক্তিদের সরকারিভাবে চিকিৎসা দেওয়া হবে না বলে জানিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।